নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব এটা এসছে আরআরবি থেকে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তো এই নোটিশটাতে কি নিয়ে রিক্রুটমেন্টটা রয়েছে এবং এটাতে তোমরা কিভাবে এপ্লাই করবে, কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, এজ লিমিট কি আছে, সিলেকশন প্রসেস কি আছে, তো সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু তোমাদের আরআরবির নোটিশটা এসেছে। ঠিক আছে? তো দেখো নোটিশটাতে ডিটেইলসটা দেওয়া আছে। ঠিক আছে? এখানে ১ম এই তোমাদের আ পেজটাতে দেখতে পাবে তোমাদের ইম্পোর্টেন্স ডেটস গুলি দেওয়া আছে। ঠিক আছে? আর এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা এসেছে এটা দেখতে পারবে। রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7th সিপিসি পে মেট্রিক্স অর্থাৎ আ আরআরবি গ্রুপ ডি। ঠিক আছে? গ্রুপ ডি রিক্রুটমেন্ট এসেছে। বুঝতে পারলে? তো এখানে তোমাদের ইম্পোর্টেন্স ডেটস গুলি দেওয়া আছে। এখানে তোমাদের যে ওপেনিং ডেট রয়েছে সাবমিশন অ্যাপ্লিকেশনের সেটা দিয়েছে ৩১/১/২০২৬ থেকে শুরু হয়েছিল। ঠিক আছে? আর ক্লোজিং ডেটটা রাখা হয়েছে তোমাদের ২ আ মার্চ ২০২৬। ঠিক আছে? তো এর মধ্যে তোমরা এপ্লাইটা করে নেবে। ঠিক আছে? আর পেমেন্ট করার যে লাস্ট ডেটটা রাখা হয়েছে সেটা হচ্ছে ৪ মার্চ ২০২৬। ঠিক আছে? তো এর মধ্যে তোমরা পেমেন্টটাও করতে পারবে। আর ২ তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করে দেবে। বুঝতে পারলে? এই হচ্ছে তোমাদের আ মূল ডেট গুলি। তো এখন দেখো তোমাদের ভ্যাকেন্সিটা একটু দেখো। এখানে তোমাদের যে সেলারি দেওয়া হবে ইনিশিয়াল পে, ইনিশিয়াল পেতে থাকছে তোমাদের ৳১৮,০০০। পরবর্তী সময়ে আরো বাড়ানো হবে। ঠিক আছে? আর তোমাদের এখানে এইচ অ্যাজ অন ১/১/২০২৬ এই অনুযায়ী তোমাদের এজটা ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে? মিনিমাম ১৮ বছর এবং মেক্সিমাম ৩৩ বছর। ঠিক আছে? আর এই যে এজটা সেটা কিন্তু ইউআর ক্যাটেগরির জন্য। ঠিক আছে? আর অন্য যে ক্যাটেগরি গুলি রয়েছে যেমন ওবিসি ক্যান্ডিডেটের জন্য ৩ বছরের রিল্যাক্সেশন থাকবে এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য আ ৫ বছরের রিল্যাক্সেশন থাকবে। ঠিক আছে? আর পরবর্তী আ আরো দেখিয়ে দেব তোমাদের কি, কি নিয়ে রিল্যাক্সেশন থাকবে। ঠিক আছে? এখানে তোমরা টোটাল ভ্যাকেন্সিটা দেখতে পাবে। ২২,১৯৫ টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। বুঝতে পারলে? ২২,১৯৫ টা টোটাল ভ্যাকেন্সি। তো তারপর দেখো তোমরা তো এখানে তোমাদের এজ লিমিটটা আবারও দেওয়া হয়েছে। তোমরা একবার দেখে নেবে। আমি তো একবার বুঝিয়ে দিলাম তোমাদের। আরো একবার দেখে নেবে। এখানে তোমাদের রিল্যাক্সেশন এর যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমাদের ডিটেইলস এ বলা হয়েছে। তোমরা দেখে নেবে কোন ক্ষেত্রে কত বছরের রিল্যাক্সেশন থাকবে। ঠিক আছে? তো তারপর দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে। এখানে তোমরা মূলত 10 পাস বা আইটিআই এবং আ অ্যাপ্রেন্টিস, ঠিক আছে? তো এগুলি তোমাদের কোয়ালিফিকেশন থাকলে তোমরা এপ্লাই করতে পারবে বা ডিপ্লোমা, ডিগ্রি, ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। মূলত তোমরা 10 পাস হলেই তোমরা এখানে এপ্লাই করতে পারছো। ঠিক আছে? আর এখানে তোমাদের এক্সামিনেশন ফিসটা দেওয়া আছে। তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছ, তোমাদের জন্য 500 থাকবে। ইউআর বা ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 500 থাকবে। আর তোমরা যারা এখানে দেওয়া আছে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান বা পিডব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, আ মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ইবিসি। ঠিক আছে? এই ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তোমরা পে করতে হবে ৳২৫০। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এখানে ২ নম্বরে যে ক্যাটেগরির কথা বলা হয়েছে সেগুলি ছাড়া বাকি যে ক্যান্ডিডেট গুলি রয়েছে যেমন ওবিসি, তারপরে ইডব্লিউএস এবং জেনারেল ক্যান্ডিডেটরা তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা হচ্ছে 500। বুঝতে পারলে? এখন দেখো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা। এখানে তোমাদের অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু এনি অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য আরআরবিস ইজ রিকোয়ার্ড টু বি সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ তোমাদের এখানে যেকোনো একটা আরআরবির ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে? আর তারপর তোমাদের ৪ টা ধাপে তোমাদের সিলেকশনটা হবে। এখানে ১ম ধাপটা হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, তারপর হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, তারপর হচ্ছে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হচ্ছে এমই অর্থাৎ মেডিকেল এক্সামিনেশন। এইভাবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে। ঠিক আছে? তো এটা তোমরা দেখে নেবে। আমি তারপর তোমাদের আলোচনা করে দিচ্ছি। যেটা তোমাদের কম্পিউটার বেসড এক্সাম থাকবে সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। এখানে তোমাদের কম্পিউটার বেসড এক্সামে টোটাল আ টাইম থাকবে 90 মিনিট। ঠিক আছে? ৯০ মিনিট তোমাদের টাইম থাকবে। এখানে তোমাদের ৪ টা বিষয়ে এক্সামটা হবে। ঠিক আছে? প্রথমে হচ্ছে জেনারেল সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটাতে চলে আসবে। তারপরে আ ম্যাথমেটিক্স,
তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। বুঝতে পারলে? যেটা সায়েন্স রয়েছে জেনারেল সায়েন্স সেটাতে তোমাদের কোয়েশ্চেন থাকবে 25, ম্যাথামেটিক্সে কোয়েশ্চেন থাকবে 25, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ থাকবে 30 এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 কোয়েশ্চেন। টোটাল কোয়েশ্চেন থাকবে 100 কোয়েশ্চেন থাকবে। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমাদের আ 1 মার্কস করে দেওয়া হবে, অর্থাৎ 100 মার্কসে তোমাদের এক্সাম হবে। এখানে যদি কোনো কোয়েশ্চেন তোমরা ভুল আনসার দাও তাহলে এক্ষেত্রে 1/3 মার্কস করে আ কা কাটা হবে। ঠিক আছে? আর রং আনসারের জন্য তোমাদের 1/3 মার্কস করে মাইনাস করা হবে। বুঝতে পারলে? এ হচ্ছে তোমাদের প্যাটার্নটা। এখন দেখো তোমাদের সিলেবাস। এখানে তোমাদের সিলেবাসটা কিন্তু ডিটেইলসে দেওয়া আছে। ম্যাথামেটিক্স, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে ডিটেইলসে দেওয়া আছে। তো তোমরা দেখে নেবে। এটা দেখলে তোমরা বুঝে যাবে। তারপর তোমাদের যে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট রয়েছে, সেটা একটু দেখো। তোমরা যারা মেল ক্যান্ডিডেটস রয়েছে, মেল ক্যান্ডিডেটস তোমাদের জন্য থাকছে আ তোমরা 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার আ রান করতে হবে ২ মিনিট সময় নিয়ে। ঠিক আছে? ২ মিনিটের মধ্যে তোমরা 100 মিটার রান করতে হবে 35 কেজি ওয়েট নিয়ে। বুঝতে পারলে? যারা মেল ক্যান্ডিডেট আছো। আর তারপর তোমাদের বলা হয়েছে 1000 মিটার রান করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো ২ টা পয়েন্ট বলা হয়েছে। একটা হচ্ছে 35 কেজি নিয়ে তোমরা 100 মিটার রান করতে হবে ২ মিনিট সময় নিয়ে। তারপর সেকেন্ড হচ্ছে তোমরা 1000 মিটার রান করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। বুঝতে পারলে? এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য থাকছে আ সেম তোমাদের 20 কেজি ওয়েট নিয়ে 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার রান করতে হবে ২ মিনিটে। সেকেন্ড তোমাদের 1000 মিটার রান করতে হবে ৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে। বুঝতে পারলে? এখানে আমি তোমাদের বলে দিলাম তোমাদের যে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট হবে সেটার বিষয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু এপ্লাই সেকশন রয়েছে। ঠিক আছে? এখানে তোমরা ১ম এ কি করবে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কোথায়? তোমাদের এই পিডিএফটাতেই বিভিন্ন আরআরবির ওয়েবসাইট দেওয়া আছে। যেকোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমরা এপ্লাই অনলাইনে আ ক্লিক করে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর তোমরা এপ্লাই করতে পারবে। ঠিক আছে? আমি লিঙ্কগুলি দেখিয়ে দিচ্ছি পিডিএফ এর কোথায় আছে। ঠিক আছে? এখানে সম্পূর্ণ ডিটেইলস কিন্তু দেওয়া আছে। এই যে হাউ টু এপ্লাই যে পেজটা রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ বলা হয়েছে যে কিভাবে তোমরা এপ্লাইটা করবে। স্টেপ বাই স্টেপ তোমাদের বলা হয়েছে। তো তোমরা অবশ্যই দেখে নেবে কিভাবে তোমরা এপ্লাই করতে হবে। ঠিক আছে? আর তোমাদের যে ওয়েবসাইট গুলি রয়েছে, এখানে দেখবে এই পেজটাতে দেখবে বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে। এখানে দেখবে তোমরা গুয়াহাটির ওয়েবসাইটও পেয়ে যাবে। যেকোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমরা আ ক্রিয়েট করে নেবে। তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। ক্রিয়েট করার পর তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন সেকশন এ গিয়ে তোমরা এপ্লাইটা করবে। ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে তাহলে বা ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আর ভুল ফর্ম ফিল আপ করবে না কিন্তু। তোমরা যদি না পারো তাহলে বিভিন্ন কম্পিউটার দোকান আছে। সেখানে গিয়ে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে? তো ভুল ফর্ম ফিল আপ করবে না। তো এটাই তোমাদের আজকের আপডেট দেওয়ার ছিল। তো তোমরা অবশ্যই দেখে নেবে পিডিএফটা। পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।